হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির ৬২ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৬২ দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির ২৮ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ছাবা এই মুভির ৬ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির ৯৭ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দরদ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। এটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের একটি মেগা প্রজেক্ট ছিল। অবশ্যই মুভিটি সেরকম আয় করতে পারেনি, কিন্তু যা আয় করেছে সেটি পুরোপুরি সাকসেসফুল। ছাবা বলিউড থেকে ব্লকবাস্টার হচ্ছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি ৫০০ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে খাদান অলরেডি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। কথা বলবো এই ৫টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচলো ২ কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজের ৬২ দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন খাদানের সাথে সরাসরি ক্ল্যাশে মুভিটি এসেছিল। ক্ল্যাশের উইনার না হতে পারলেও মুভিটি ব্লকবাস্টার হয়েছে, এবং ক্ল্যাশে এসেও দুইটি মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, যার কারণে আমরা আশা করছি সন্তান আরও লং টাইম রান করবে, বক্স অফিসে ১০০ দিন রান করতে পারে, এবং ১০০ দিন রান করলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও প্রফিটেবল বিজনেস করতে পারে। নিজের ৬২ দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে ২ লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো ৫,৫৪,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। আপনারা জানেন সন্তান মিথুন চক্রবর্তী স্যার একটি ভালো প্রজেক্ট, সবাই এই মুভিকে পছন্দ করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিসে ৬ কোটি রুপি প্লাস বিজনেস করবে। সন্তান কেমন হলো, মুভিটিকে পারবে বক্স অফিসে ১০০ দিন কমপ্লিট করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো ৭ কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজের ৬২ দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। আপনারা জানেন দেব স্যার বিগত বছরগুলিতে কত প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, এবং তার অনেক প্রজেক্ট ভালো করেছেন, কিন্তু তার খাদান সবচেয়ে বড় ব্লকবাস্টার, এবং এর মাধ্যমে কিন্তু তার যে মার্কেট এটি আরও বড় হলো। কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো মুভি ভালো পারফরমেন্স করেনি, কিন্তু খাদানের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে শুধু খাদান নয়, রিসেন্ট টাইমে কিন্তু বহুরূপীয় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল। এই দুইটি মুভির কালেকশন দেখে আমাদের মনে হচ্ছে ২০২৫ সালে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই ভালো ভালো মুভি দেখতে যাচ্ছি। খাদান লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের ৬২ দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে ১০ লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো ২১,২৭,০০,০০০ রুপি। ২১,২৭,০০,০০০ রুপি খাদান শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে আয় করেছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে আপনারা জানেন ইন্ডিয়ার বাহিরেও ওভারসিজ মার্কেটে খাদানকে রিলিজ করা হয়েছে। সেখানের আয় সহ খাদানের আয় প্রায় ২৩ কোটি রুপি প্লাস হয়েছে, যেখানে লং টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। খাদান কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এবং মুভিটি বক্স অফিসে কমপক্ষে ১৫০ দিন রান করার সম্ভাবনা রয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন খাদান আপনাদের কেমন লাগলো। এখন কথা বলবো বিনোদন নিয়ে বাঁচলো ২,৫০,০০,০০০ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিজের ২৮ দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। অলরেডি আমরা ভাবছি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বিনোদনী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে ৩ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। রুকমণি ম্যাম, যাকে বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করে, বিগত বছরগুলিতে তার মুভি ভালো কালেকশন করেছে, কিন্তু বিনোদনী একটি ফিমেল লিড রোল ফিল্ম, এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে ফিমেল লিড রোল ফিল্ম কিন্তু বাজে কালেকশন করতে পারে। নিজের ২৮ দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে ৪ লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো ২,১৫,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে, যার কারণে কিন্তু মুভিটি মাত্র ৪ দিনে ৬৫ লক্ষ রুপি প্লাস বিজনেস করে একটি তাক লাগিয়ে দিয়েছিল। বর্তমানে মুভির যেরকম কালেকশন, মুভিটি লং টাইম রান করতে পারে, এবং হতে পারে মুভির লাইফ টাইম কালেকশন ৩ কোটি রুপি প্লাস হতে পারে। বিনোদনী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে ৩ কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ছাবা নিয়ে বাঁচলো ১৩০ কোটি রুপি। লিডার আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার এই মুভিটি নিজের ৬ষ্ঠ দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি
বলিউড ইন্ডাস্ট্রি থেকে একটি ব্লকবাস্টার মুভি হতে চলছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ভালো রিভিউ পেয়েছে। মুভিটি কিন্তু বলিউড মার্কেট থেকে ভালো রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ছাবা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ভিকি কৌশল স্যার অভিনীত ছাবা একটি বিগ বাজেট মুভি, কিন্তু বিগ বাজেটে এই মুভিটি মাত্র 3 দিনে বক্স অফিসে প্রফিটেবল হয়ে গিয়েছিল। কারণ আপনারা জানেন এই মুভিকে ইন্ডিয়ান মার্কেটে নিট কালেকশন করতে হতো 130 কোটি রুপি, যেখানে 3 দিনে মুভির কালেকশন ছিল 148 কোটি রুপি। মানে 3 দিনেই মুভিটি প্রফিটেবল বিজনেস করতে সক্ষম হয়েছে। ঈদের ষষ্ঠ দিনেও বলিউড মার্কেট থেকে আয় করেছে 30 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 226 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন ভিকি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে মুভিটি কমপক্ষে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভির 4 দিন, 5 দিন এবং 6 দিনের যে কালেকশন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনের কালেকশন দেখে আমাদের মনে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন মুভিটি কমপক্ষে 75 থেকে 100 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 97 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। ফ্যামিলিজের সাপোর্ট এবং ভালোবাসা দরদ পেয়েছে। আমরা আশা করেছি সাকিব খান স্যার এই মুভিটি কমপক্ষে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন দরদ যখন রিলিজ হয়েছিল তখন আমরা খুবই আশাবাদী ছিলাম মুভিটি বক্স অফিসে খুবই ভালো আয় করবে, কিন্তু যখন পাইরেসি হয়েছে তখন মুভির কালেকশন কমে এসেছে। আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি 40, 30 বা 50 কোটি টাকা প্লাস বিজনেসও করেছে। তুফানের মতো মেগা ব্লকবাস্টার মুভিও সাকিব খান দিয়েছে, কিন্তু সব মুভি তুফান হয় না এবং সব মুভি 50 কোটি টাকা প্লাস বিজনেস করে না। দরদ নিয়ে আমরা এখনও আশাবাদী যে মুভিটি আরও লং টাইম রান করবে। বাংলাদেশের অনেক সিনেমা হলে দরদ 1টি থেকে 2টি শোতে চলছে। ঈদের 97 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27 কোটি 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে এবং ভালোবেসেছে। দরদ যখন এসেছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, কিন্তু 4 দিন পরে যখন মুভিটি পাইরেসির শিকার হলো তখন কিন্তু মুভির কালেকশন অনেক কমে এসেছিল। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি লং টাইম রান করুক এবং অবশ্যই বক্স অফিস 28 কোটি টাকা প্লাস বিজনেস করুক, এটি এক্সপেকটেশন করি। সন্তান নিজেদের 62 দিন কমপ্লিট করেছে এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত এই মুভিটি অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। খাদান 62 দিন কমপ্লিট করেছে। সন্তানের সাথে ক্ল্যাশ এসেছিল, কিন্তু অলরেডি মুভিটি ব্লকবাস্টার, লং টাইমে আরও ভালো আয় করবে। বিনোদনী ফিমেল লিড রোল ফিল্ম, অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ছাবা বলিউড ইন্ডাস্ট্রির একটি মেগা ব্লকবাস্টারের পথে। অবশ্যই মুভির বাজেট কম এবং অবশ্যই 500 থেকে 600 কোটি রুপি প্লাস বিজনেস করে 2025 সালের বর্তমানে হাইস্ট গ্রোসিং বলিউড মুভিটি হয়ে যাবে। এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।